আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এর আগের ভিডিওতে আপনারা অলরেডি জেনে গেছেন যে আমরা মালয়েশিয়ায় এসেছি এবং মালয়েশিয়ায় এসে আমরা কোন অ্যাপার্টমেন্টে উঠেছি এবং আমরা কি এক্সপ্লোর করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওটা আপনাদের জন্য একটা ইনফরমেশন শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা মালয়েশিয়ায় এসে কিভাবে কার রেন্ট করবেন। আমরা গতকাল রাতে যখন এসেছি আমাদের খুবই সাফার করা লেগেছে। কারণ আমি এর আগেও এরকম কোনো ভিডিওই পাইনি বা কোনো ইনফরমেশনও পাচ্ছিলাম না কিভাবে আমি গাড়ি রেন্ট করতে পারি। সো সেজন্য আজকে আমাকে অনেক হ্যাসেল করতে হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেছি আমরা সেই ৬টায়। ৮টা বাজে বের হয়েছি। বের হয়ে আশেপাশে অনেক রেন্টাল যেগুলো আছে গুগলে সার্চ করে আমরা খুঁজছিলাম। বাট গুগল ম্যাপে কাজ হচ্ছিল না কারণ ম্যাক্সিমাম বন্ধ ছিল। তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক যে আমরা কোত্থেকে কার রেন্ট করেছি এবং আই হোপ এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের গাড়ি। আজকের জন্য আমরা এই গাড়িটা রেন্ট করব। আমরা ভাবছিলাম যে আমরা একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করে নিজেরা লং ড্রাইভে যেয়ে তারপর এনজয় করি। তাই আরকি আমরা এখানে হার্টস, এখানে দেখেন HERTZ, হার্টস নামে একটা কোম্পানি আছে আরকি। তো এখানে একজন আমাদেরকে এটার লোকেশনটা দিয়েছে যে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। সো পরে আমরা অনেক খোঁজাখুঁজির পরে প্রায় ২ ঘন্টা এখান থেকে ওখানে হাঁটাহাঁটি খোঁজাখুঁজির পর চলে আসলাম। সো বেসিক্যালি আমরা একটা এসইউভি গাড়ি রেন্ট করলাম। আর আমাদের এটার প্রাইসটা একটু বেশি পড়েছে কারণ আমরা যখন যে নরমাল রেন্টালগুলো যেগুলো ছিল সেখান থেকে নিতে গেলে আমাদের কি হতো, ওদের কোনো ইন্স্যুরেন্স থাকতো না। ইভেন ওরা মানে লাইক অনেক ধরনের কাহিনীও করে আমি শুনেছি, লাইক ফ্রড করে। তাই ভাবলাম যে আমরা একটা বিশ্বস্ত বা একটা বড় কোম্পানি তাদের কাছ থেকেই নেই। আমাদের টাকার পরিমাণটা একটু বেশি লাগলেও এট লিস্ট যেন আমরা সেফ থাকতে পারি। সো দ্যাট আমাদের সাথে কোনো স্ক্যাম না হোক। কারণ আমরা ফার্স্ট থেকে আসার পরেই আমরা শুনছিলাম যে বিভিন্ন ধরনের স্ক্যাম হয়, অনেক কিছু হয়। তাই ভাবলাম যে আমাদের যেন এই স্ক্যামটা না হয় সেই দিকে আরকি আমরা লক্ষ্য রাখছিলাম। তো আমাদের এই গাড়ির রেন্ট যদি আমি বলি, আমাদের এটা ২৮৮ রিঙ্গিট পড়েছে। ওদের এটা আরো বেশি ছিল, আমাদেরকে ডিসকাউন্ট করে দেওয়ার পরে মানে ২৯০ এর মতো পড়েছে। তো ওভারঅল সবকিছু মিলিয়ে যে এত বড় একটা গাড়ি আমরা পাচ্ছি ২৯০ এর মধ্যে, সো এটা খুবই ভালো একটা ডিল আমাদের কাছে মনে হয়েছে। এর চেয়ে কমে ১৫০ এর মধ্যেও আপনারা পাবেন, ১৫০ রিঙ্গিতে। কিন্তু ওখানে আপনার একটু লোকাল যেগুলো আছে সেখান থেকে নিতে হবে বা ওখানকার গাড়িগুলোর কন্ডিশন অত বেশি ভালো থাকবে না, বা মানে অনেক ধরনের ইনসিকিউরিটিস থাকে। দ্যাটস ওয়াই আমরা চেয়েছি যে একটা বিশ্বস্ত বা ট্রাস্টেড ওখানকার যে কোম্পানি আছে সেখান থেকে নেই। সো এই আমাদের গাড়িটা ওভারঅল দেখতে লোকটা তো খুবই সুন্দর অ্যান্ড আমরাও খুবই হ্যাপি। তাছাড়া ওনারা, আমি যদি ডিপোজিট মানির কথা বলি, ওনারা ৫০০ রিঙ্গিট ডিপোজিট মানি রাখে এবং ওটা আপনি যখন গাড়ি ব্যাক করবেন তখন আপনাকে ব্যাক করে দিবে। ওটাতে কোনো প্রবলেম নেই, ওটা তারা রাখবেই। আর ওভারঅল এটা হচ্ছে এখন আমরা নিয়ে বের হব। আজকে আমরা একটু কোথায় যাওয়া যায় দেখি। তার আগে আমাদেরকে এখানে ইজি পাসের একটা সিস্টেম আছে, একটা কার্ড আছে। তো এখানকার যে ভাইয়াটা আছে উনি বাংলাদেশী ছিলেন। উনি আমাদেরকে ওই কার্ডটা দিয়েছেন এবং বলেছেন আপনারা যেকোনো 7-Eleven এ গিয়ে আপনারা যদি বলেন রিচার্জ করবেন তাহলে ওই কার্ডটায় রিচার্জ করে দেয়। এটা ইজি পাস, লাইক টোলগুলা কাটে। তাই আমরা আগে এখান থেকে বের হয়ে এখন একটা 7-Eleven এ গিয়ে আগে আমাদের কার্ডটা রিচার্জ করবো, কারণ কার্ডের মধ্যে আমাদের টাকা নেই। আর কার্ড রিচার্জ করার ব্যাপারে যদি আমি বলি, আপনারা চাইলে ৫০-৬০ এরকম ভরে নিতে পারেন। পরে যদি দরকার হয় আরো ২০-৩০ ভরে নিবেন। বাট আমরা ওই ভাইয়াটাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আমরা কত টাকা রিচার্জ করলে আমরা এখান থেকে ওখানে ঘুরতে পারবো। তো তখন উনি বলল আপনি ৬০ টাকা ঢোকান, তারপরে যদি দরকার হয় তখন আবার করে নিন। তো এই আরকি। আর ইজি পাসটার টাকা অবশ্যই আপনারা রাখবেন, কারণ আমরা এখন গ্যান্ডিং থাইল্যান্ডে যাচ্ছি। তো ওখানে গেলে আম আপনাদের ওখানে পার্কিং করার সময় কিন্তু সেই ইজি পাস দিয়েই টাকাটা কাটবে। ইভেন অন্য কোথাও যদি আপনারা পার্কিং করেন, যদি কার্ড সিস্টেম থাকে, যেহেতু গ্যান্ডিং থাইল্যান্ড অনেক বড় একটা জায়গা আর ওখানে ইজি পাসটাই ইউজ করতে হয়। সো আপনাদেরকে অবভিয়াসলি মাথায় রাখতে হবে
যে গেন্টিং হাইল্যান্ডে আপনাদেরকে পাস করতে হবে। সো এক্সট্রা কিছু টাকা থাকা দরকার। তা না হলে কিন্তু প্রবলেম হবে। সো এই ইনফরমেশনই আপনাদের কাছে ছিল বলার। তো সবাই ভালো থাকবেন। এর পরের ভিডিওতে গেন্টিং হাইল্যান্ডে গিয়ে আমরা কি এক্সপেরিয়েন্স করেছি সেটা শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।